বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও লিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা ব্যক্ত করি আমরা শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিক কি। মূল টপিক হচ্ছে ফরেক্স গরিব মানুষ শোষণের হাতিয়ার। এই প্রসঙ্গে নিয়ে আমি কথা বলবো, কেন গরিব মানুষ শোষণের হাতিয়ার। দেখবেন আজকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং দেখবেন আপনার সাপ্তাহিক অ্যানালাইসিস। বন্ধুরা, তার আগে বলে দিচ্ছি ফরেক্স ডিসক্লেমার। এখানে আমি যে কথাটা বরাবরই বলে দিই, এখানে আমরা কাউকে ফরেক্সে ডিপোজিটে উৎসাহ করি না, কাউকে ফরেক্সে ডিপোজিট করতে প্ররোচিতও করছি না। টিপস টেকনিকগুলো এখানে শেয়ার করছি। এই টিপস টেকনিকগুলো শুনে সেই অনুযায়ী যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনি সেভাবে কাজ করবেন। এটা আমাদের বিগত 12 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা দিয়ে যাচ্ছি। নতুনদেরকে ফরেক্সে আসতে নিষেধ করছি। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, রাগ হতে পারেন যে কেন ফরেক্সে নতুনদেরকে আসতে নিষেধ করছি। আমি এই কথাগুলো গত 3-4 মাস থেকে এই কথাগুলো আমি বলে আসতেছি। না আসার কারণ কি? কারণ গরিব যে সমস্ত দেশগুলো, গরিব দেশগুলোর মানুষগুলো আসলে কেন ফরেক্সে এসে লস করে, আজকেও এইসব বিষয়ে আমি একটু কথা বলছি। বরাবরই আমরা এখানে আমাদের সামাজিক যে সমস্ত ইস্যুগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলছি। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের ইয়াতে থাম্বনেলের উপরে, যেমন ফরেক্স গরিব মানুষ শোষণের হাতিয়ার। কেন ফরেক্স গরিব মানুষ শোষণের হাতিয়ার? আসলে আমরা যে জিনিসটা সবচেয়ে আমাদের সবার মাথায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে গরিব মানুষগুলো আসলে কিছু না কিছু করার জন্য যখন হুমড়ি খেয়ে পড়ে, তখন তারা অনলাইনেই, যেহেতু অনলাইন এখন সবার হাতে, আমাদের স্মার্টফোন সবার হাতে হাতে, তো সেই সুবাদে আজকে আমাদের যাদের চাকরি নেই, যারা জবলেস, যারা আজকে চাকরি খুঁজছে, তারা আজকে খুব সহজে, খুব চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আজকে তারা ফরেক্সের দিকে তারা হাত বাড়িয়ে দেয়। এবং অনেকে এমন ভিডিও থাম্বনেলের মধ্যে লিখে দেয় যে প্রতি মাসে ইনকাম করুন 20 থেকে 25 হাজার টাকা, প্রতি মাসে ইনকাম করুন 30 থেকে 40 হাজার টাকা, এই শিরোনামে তারা ভিডিও দেয়। যারা এই ভিডিওগুলো দেয় তারা আসলে আত্মঘাতী কাজ করে, কারণ তারা নিজেরাও জানে এবং সে নিজেও জানে যে সে নিজেও আসলে সাকসেস হইতে পারেনি। তাহলে সে খামাখা মানুষকে এইভাবে প্ররোচিত করে, হয়তো কোনো ব্রোকারের দালালি করে, এই সুবাদে সে ভিডিওগুলো দিয়ে মানুষদেরকে শেষ করে দিচ্ছে। গরিব মানুষগুলোকে শোষণের হাতিয়ার, যেমন সাউথ এশিয়ান, বিশেষ করে আমি সাউথ এশিয়ান মানুষদেরকে বলি, আমাদের দক্ষিণ এশিয়ার বিশেষ করে যারা যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলো, এসব দেশের মানুষগুলোকে বেশিরভাগ টার্গেট করে। বিশেষ করে গরিব মানুষগুলো টার্গেট হয়। আপনার কোনো কোনো ব্রোকারে এমনও দেয় যে বিনা টাকার দরকার নাই, যে $500 $1000 বোনাস দিয়ে দেয় যে রিয়েল অ্যাকাউন্টে। আমি বলি আমার অনেক স্টুডেন্টদেরকে, আমি এই কথাটা বলছি অনেক ভিডিওতে এর আগে বলছি, যে আপনি যদি $500 আপনি যদি ডিপোজিট দিয়ে দেন, যেটা রিয়েল ডলার হিসেবে মানুষ অ্যাকসেপ্ট করে 500 হিসেবে, তো এইভাবে যদি 1000, 2000 বা 3000 মানুষ যদি $500 অ্যাকাউন্ট যদি আপনার কি করে, অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে এবং সেই টাকাগুলো যদি হারাবে, এটাই নিশ্চিত, এটাই যদি হারাই ফেলে, তাহলে ওই সমস্ত ব্রোকারগুলো যে টাকাগুলো দিচ্ছে, খামাখা দিচ্ছে নাকি? এগুলো টাকা না কাগজ? আমি বলি এগুলো টাকা, কাগজ চাই বলি না, কারণ আমি বলি এগুলো ডিজিট। এই সমস্ত এগুলো মার্কেট মেকার ব্রোকার, এবং এই ধরনের অনেক ব্রোকার আছে যে সমস্ত ব্রোকারগুলো আপনার তারা আসেই শুধু গরিব মানুষদেরকে শোষণ করার জন্য, বিশেষ করে লুবি মানুষদেরকে বেশি ফেলতেছে এই জায়গায়। গরিবদের, সাধারণত গরিবরা কি করে, তারা আসলে ইনকামের দিকে, আয় রোজগারের দিকে তারা আসলে খুব তাড়াতাড়ি আয় করার জন্যই তারা আসলে ছুটছে, একের পর এক বিভিন্ন ভিডিও দেখতেছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে। তো তারা এই সমস্ত গরিব মানুষদেরকে তারা টার্গেট করে, এইসব মানুষদেরকে শেষ করে। আর আমি একটা কথা এই প্রসঙ্গে বলবো, যে এই ফরেক্সটা, অনেকে বলে যে এই ফরেক্সে কি, এখানে কি কোনো জুয়া হয়? আমি বলবো পৃথিবীর এমন কোনো বিজনেস নাই যে বিজনেসে সিন্ডিকেট নাই। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট, এখানে কি সিন্ডিকেট করে কিছু করার মতো কিছু নাই? আমি বলি বিশ্বের, আপনি দেখেন যারা বিশ্বের রিচ টপ 10, যারা ধনী রিচ টপ 10 যারা, তারা কিন্তু কখনো কিন্তু গরিব হচ্ছে না। কারা কিন্তু আপনার একের পর এক তারা কিন্তু কি হচ্ছে, তারা ধনী হচ্ছে, তারা টাকার অনুপাত প্রতি বছরে বছরে বাড়তেছে। আর গরিব মানুষগুলো কিন্তু অনেকে দেখা গেছে তাদের স্ট্যাটাস তারা রক্ষা করতে পারতেছেন। এটা কারণ কি? গরিব ধনী, ধনী হচ্ছে,
এই গরিবদেরকে শোষণ করে ধনী হচ্ছে। তাইলে আমি যে জিনিসটা আমার সর্বোপরি আমার যে বক্তব্য ফরেক্সের প্রতি সেটা হচ্ছে যে এই প্রসঙ্গ নিয়ে আমি যদি বলি ফরেক্স গরিব মানুষ শোষণের হাতিয়ার, তাহলে এত স্টেটমেন্ট, এত অ্যানালাইসিস, এত কিছু দেওয়ার দরকারটা কি? আসলে এগুলো দিচ্ছি এই কারণে যে ফরেক্সে আপনি সাকসেস হতে হলে, ফরেক্সে আপনি যদি সফল হতে হয়, আপনি অবশ্যই সফলদের টিপস টেকনিকগুলো ফলো করতে হবে এবং আপনি সেই কথা আপনি শুনতে হবে। তা না হলে আপনি কতদিন পর্যন্ত যে আপনি লস করতে থাকবেন সেটার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আপনি এখানে লস করতেছেন, অনেকেই এখানে আছেন, নতুনরা হয়তো আমার কথাগুলো মনে করবেন যে কিরে আমি তো মোটামুটি তো ডেমোতে ভালোই লাভ করতেছি, উনি কি বলতেছে, অনেকের কাছে ভালো লাগবে না। কিন্তু একমাত্র 2, 4, 5 বছর পর্যন্ত যারা ট্রেড করতেছেন তাদের কাছে আমার এটা ভালো লাগবে। তারা বলছে হ্যাঁ উনি এটা সত্য কথা বলছে। নতুনদের কাছে এটা ভালো লাগবে না, কারণ তারা তো হচ্ছে এখন নতুন আসছে এখানে, শুধু দেখতেছে যে না এখানে হবে না এমন কোনো কথা আছে নাকি, এখানে অবশ্যই হবে। না, আমি মনে করি ইন্টারন্যাশনাল গেমলাররা এখানে আছে, এই ফরেক্সে আছে, এবং ইন্টারন্যাশনাল গেমলাররা এখানে গেম করে, এবং তারা তাদের এই সমস্ত চক্রান্ত এবং তাদের কারসাজি থেকে আপনাকে যদি বাঁচতে হয়, ব্রোকারদের কারসাজি, আপনি দেখেন এই স্পেড দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে আপনাকে কিন্তু এই ফরেক্সের ব্রোকারগুলো, প্লাস আপনার এই ফরেক্সের টার্মিনালটা এমনভাবে সাজানো এবং এগুলো ইন্টারন্যাশনালি এমনভাবে মনি ম্যানিপুলেট করা হচ্ছে যে আপনাকে লোভের বশবর্তী করে প্রতিনিয়ত আপনাকে এখানে ট্রেড নিতে বাধ্য করে এবং আপনাকে কি গরিব মানুষগুলোকে আরো গরিব বানাচ্ছে, আরো শোষণ করতেছে। কয়জন মানুষ হাতে গোনা এখানে সাকসেস হয়? অতএব আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাকে, যারা পুরানো আছেন তাদেরকে বলতেছি যে আপনারা সঠিক গাইডলাইন এখনো মেনে চলেন, সঠিক গাইডলাইন হিসেবে সামনে নেন, সঠিক যিনি ফরেক্স ট্রেড করতে পারে তার শরণাপন্ন হন। এখানে সেখানে সিগন্যাল, রোবট, মানুষের ডেমো অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এগুলো দেখে আপনি প্রতারিত হয়ে আপনি তার মাধ্যমে এখানে ডিপোজিট করতে যাবেন না। বন্ধুরা, এই বিষয়ে হয়তো পরবর্তীতে আরো আমি কথা বলবো যে এই ফরেক্সে গরিব মানুষগুলো এখানে শোষণের হাতিয়ার হয়। অতএব আপনি আপনার জবলেস হন আর বিজনেসলেস হন আর যেটাই হন না কেন, আপনি খুব সাবধানে, খুব সতর্কতার সাথে এই ফরেক্সে ডিপোজিট করতে যাবেন। আপনি ডিপোজিট করার আগে আপনি 10 থেকে 20 বার, আপনি অন্তত মিনিমাম 50 বার আপনি চিন্তা করে তারপরে এখানে ডিপোজিট করেন। আমি চাই না আপনি গরিব মানুষটা আরো গরিব হয়ে যান। কিন্তু আপনাকে যদি সঠিক ওয়ে যদি আপনি যদি খুঁজে পান, আমার কাছে যদি পরে শিখতে আসে, তাহলে আমি কিন্তু প্রথমে কিছু টিপস টেকনিক এমনভাবে দিয়ে দিচ্ছি যে আমি যেভাবে বলি ঠিক আপনি এখানে থাকবেন। এর সাথে এক চুল পরিমাণ আপনি এখন প্রথম দিকে লড়তে পারবেন না। আসে আজকে আমাদের কিছু স্টেটমেন্ট, সেই হিসেবে আমরা দেখাবো, এরপর আমরা অ্যানালাইসিসে চলে যাব। দেখি এখানে আজকে আমাদের এই সপ্তাহে, গত সপ্তাহে আমি কিন্তু গত সপ্তাহে আপনাদেরকে গত ভিডিওতে এই ভিডিওটার মাধ্যমে আমি বেশ কিছু অ্যাকাউন্ট দেখাই, সেই অ্যাকাউন্টগুলোরও এখানে দেওয়া আছে যে আমরা কিছু, অনেকে চিন্তা করবেন যে না আমরা তো পারি না, উনি কিভাবে পারে। জি, আপনি দূরে দূরে থাকলে হবে না, আপনাকে কাছাকাছি আসতে হবে, আপনাকে টিপস টেকনিক নিতে হবে এবং আপনাকে ফরেক্স যদি শিখতে হয়, ফরেক্স যদি ইনকাম করতে হয়, তাহলে রিয়েল। কারণ আমি চাই রিয়েল স্টেটমেন্ট একমাত্র দেখাচ্ছে এই কারণে, আপনি দেখবেন বিগত কয়েকদিনের আপনি স্টেটমেন্টগুলো এখানে দেখেন, গত সপ্তাহের স্টেটমেন্ট দেখেন, বিগত 1-1.5 বছর 2 বছর আগ পর্যন্ত এখানে অনেক স্টেটমেন্ট আছে, আপনি সেগুলো দেখেন যে অ্যাকাউন্টগুলো কিভাবে টিকে রাখি। গত ভিডিও তো অলরেডি দেওয়া আছে যে সেগুলোতে আমরা কত $1000 আমরা উইথড্রল দিয়েছি, কত ডিপোজিট করেছি, প্রতি মাসে কত উইথড্রল দিই, কত প্রতি মাসে কত, এগুলো সবই এখানে দেখে। বন্ধুরা এখানে দেখেন, এখানে একটা স্টেটমেন্ট প্রথমে আমরা দেখাচ্ছি, আমরা এখান থেকে যাচ্ছি, এখানে আছে আমাদের নেটেলা দিয়ে এখানে ডিপোজিট হয়েছে 1500, 1000, ঠিক আছে। অ্যাকাউন্টটার নিচে যদি আমরা দেখি এগুলো চলমান, এখানে $302 প্রফিট আছে অলরেডি। এখানে আমাদের এই মুহূর্তে আমাদের কোনো ট্রেড আমাদের নাই চলমান, ঠিক আছে। অ্যাকাউন্টে আমাদের ট্রেড হয়েছে, আমি অনেক অ্যাকাউন্টই এভাবে দেখাতে পারবো, কিন্তু আমি অল্প 2-1টা অ্যাকাউন্ট দেখাচ্ছি সাম্প্রতিক কালের, সেগুলো আপনারা দেখেন। এই স্টেটমেন্টগুলো দেখেন, আসলে স্টেটমেন্ট দেখেই ট্রেড করতে পারবেন, হুটহাট করে ঝুঁকে নেবেন না, কিছু টিপস টেকনিক নেন তারপরে আপনি শুরু করেন, এর আগে নয়। এরপরে আপনি আরো দেখতে পাচ্ছেন যে এখানে এই অ্যাকাউন্টগুলোরও দেখতে পাচ্ছেন, ছোট্ট অ্যাকাউন্ট মনে হয় এখানে, এটা একটা ছোট অ্যাকাউন্ট, বড় অ্যাকাউন্ট অনেকে আছে, অনেকে যারা কথা শুনে তাদেরকে ছোট অ্যাকাউন্ট দিয়ে আমি যদিও $1000 নিচে কোনো অ্যাকাউন্ট আমি মনিটরিং করি না, এবং মিনিমাম $3000 হলে আমি সাধারণত সেটা আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমি চেষ্টা করি।
আমি বলি, কিন্তু সেখানে 30% আমাকে দিতে হয়। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট একের পর এক আমাদের প্রফিটের মাত্রা কোন পর্যায়ে গেছে সেটা দেখেন। এই অ্যাকাউন্টগুলো আপনি দেখেন, এখানে আমাদের বরাবরই অনেক উজ্জ্বল আছে, অনেক ইয়ে আছে, যেগুলো সবই আমাদের উজ্জ্বল। বড় বড় অ্যাকাউন্ট আছে, ছোট অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলো তো সব আমাদের ট্রেডিং স্টেটমেন্ট। এমন না যে আমাদের গত সপ্তাহে আমাদের নাই। হ্যাঁ, গত সপ্তাহে আমাদের একদম লাস্ট এমন কোনো অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্টে আমাদের গত সপ্তাহে আমাদের কোনো ট্রেড নাই। প্রত্যেকটা অ্যাকাউন্টে আছে। এখানেও দেখেন কোন দিকে কোন পর্যায়ে যাইতেছে আমাদের। ঠিক আছে, আপনি গ্রাফটা দেখবেন যে আপনার ট্রেডের অবস্থা। আরো অ্যাকাউন্ট আছে এখানে, এটারও গ্রাফ দেখেন। বন্ধুরা, এইভাবে আমাদের অসংখ্য স্টেটমেন্ট আছে, অসংখ্য ট্রেড আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের এই সমস্ত ইয়েতে। এগুলো দেশের বাইরে থেকে আমাদের ডিপোজিট হয় অনেক অ্যাকাউন্ট। আমি সবাইকে বলে দিই, আপনি ঠিকমতো শিখেন, আপনি যদি ঠিকমতো যদি ফরেক্স শিখেন, ফান্ড ম্যানেজিংয়ে আপনার রাস্তা খুলে দিবে। ফান্ড ম্যানেজিং করলে আপনি যদি ভালো ট্রেড জানেন, তাহলে সারা বিশ্ব আপনার দিকে মুখিয়ে থাকবে আপনাকে ফান্ড দেওয়ার জন্য। অতএব দু একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমি দেখাই আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, সঠিকভাবে ফরেক্স গাইড মেনে দেন আসার জন্য। ফরেক্সের অনেকে অ্যাকাউন্ট খোলার পরে অনেকে ফোন দেয় যে আপনি ডিপোজিট করেন, হ্যাঁ আপনি কি জানেন বলা, বিভিন্ন ব্রোকারগুলো করে। আসলে এই সমস্ত ব্রোকারগুলো, এগুলো আমি মনে করি ব্রোকার ট্রেড করার জন্য ঠিক আছে, কিন্তু ব্রোকারগুলো ম্যাক্সিমাম ব্রোকারগুলো হচ্ছে হারামি। এই সমস্ত ব্রোকারগুলো এই সমস্ত মানুষগুলোকে তারা বিভিন্ন ধরনের অফার দেয়, অফার দিয়ে গরিব মানুষগুলোকে আরো শোষণ করে। বন্ধুরা, আসি আমরা সঠিকভাবে শিখি। এই সপ্তাহের অ্যানালাইসিসের দিকে আমরা চলে যাই। এই সপ্তাহের অ্যানালাইসিসে আমরা কয়েকটা পেয়ার অ্যানালাইসিস দিচ্ছি। প্রথমে ইউরো ইউএসডি আমরা এই সপ্তাহের অ্যানালাইসিসে মার্কেট বর্তমান যে অবস্থা আছে, এখান থেকে আমরা মনে করি যে মার্কেট স্ট্রং, এটা সাপোর্ট লেভেলে আসবে 1.08847 এবং এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড যেতে পারে 1.11241। এ হচ্ছে আমাদের ইউরো ইউএসডি। এরপর আসে আমরা জিবিপি বর্তমান যে অবস্থা আছে, এখান থেকে হয়তো মার্কেট আপ ট্রেন্ড যেতে পারে 1.32576, অথবা মার্কেট বর্তমান অবস্থা থেকে যে স্ট্রং এই যে সাপোর্ট লেভেলটা, যে এই লেভেলে যদি আসে, সেখান থেকে মার্কেট আবার উপরে যেতে পারে। ওভারঅল এই মার্কেট আপ ট্রেন্ড আমাদের অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে। এরপরে জিবিপি ক্যাড বর্তমান যে অবস্থা আছে, এখান থেকে মার্কেট উপরে আপ ট্রেন্ডে যেতে পারে 1.74484 এ। এরপর আসি এইউডি ইউএসডি মার্কেট বর্তমান যে অবস্থা আছে, সেখান থেকে আমরা মনে করি যে মার্কেট এখানে আপ ট্রেন্ডে যাবে, সেটা হচ্ছে যে 0.70212 তে। এরপরে আসি এনজেড ইউএসডি বর্তমান যে অবস্থা আছে, এখান থেকে যদি প্রথমে যদি মার্কেট যদি উপরে যায় রেজিস্ট্যান্স লেভেলে, সেখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে স্ট্রং সাপোর্ট লেভেলে। সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে 0.64916, এবং রানিং অবস্থা থেকে যদি মার্কেট যদি প্রথমে নিচে আসে, সেখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড যেতে পারে, সেটা হচ্ছে 0.67194 এ। এরপরে ইউরো জেপিওয়াই বর্তমান যে অবস্থাটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আমরা আশা করি যে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে, সেটা হচ্ছে যে 122.410 তে চলে যেতে পারে রেজিস্ট্যান্স লেভেলে। এরপর আসি ইউএসডি জেপিওয়াই বর্তমানে মার্কেট যেখানে আছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, সেটা হচ্ছে যে 112.017 এ। এরপর আসি এইউডি জেপিওয়াই মার্কেট বর্তমানে যে অবস্থা আছে, সেখান থেকে মার্কেট আমরা আবার মার্কেট রিভার্সাল যেতে পারে, দ্যাট মিন্স মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, সেটা হচ্ছে 75.917 এ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই সপ্তাহের অ্যানালাইসিস। ফরেক্স অত্যন্ত রিস্কি। আপনি যদি ফরেক্স যদি না জেনে থাকেন, আপনি ডেমো প্র্যাকটিস করেন, আপনি কখনো আমার এই অ্যানালাইসিসের আলোকে আপনি রিয়েলি ট্রেড করতে যাবেন না। আজকের ভিডিও তো আমি অনেক নেগেটিভ কথা বলেছি, এটা আমাদের একটা অ্যানালাইসিস, কিন্তু এই অ্যানালাইসিসটা যে সত্য, অ্যানালাইসিস করলেই যে আপনি প্রফিট করবেন তার কোনো নিশ্চয়তা নেই। বন্ধুরা, চলে আসি আমরা আমাদের কিছু বিষয় নিয়ে। আমরা আমাদের আপনারা যদি শিখতে চান ফরেক্সকে যদি ফরেক্স মধ্যে শিখতে চান, তাহলে আপনাদেরকে আমি বলছি যে আপনারা আগে শিখুন। কারণ আমি অনেকে বলতেছে যে ভিডিও, হ্যাঁ আমি এই ভিডিওগুলো থেকে ফরেক্স আমরা তোমাকে শেখাবো বন্ধু, এখানে একটা ভিডিও দিছি, আপনারা দেখেন। এই ভিডিও থেকে আমি কত মাস আগে ভিডিওটা দিছি, সেখান থেকে আমি এগুলো ফরেক্সকে সম্পূর্ণ ফ্রি শিখাচ্ছি, আমি এখান থেকে কোনো কোর্স ফি নিচ্ছি না।
3 মাস আগে, 3 মাস থেকে। এখান থেকে আপনারা এই ভিডিওগুলো একের পর এক ভিডিওগুলো দেখেন, আর পাশাপাশি আমি যে ক্লাসগুলো করাই, যারা শিখতে আসবেন সেভাবে আপনারা ক্লাসগুলো করেন এবং আমাকে ওইভাবে আমাকে ক্লাসগুলো আমাকে কি যেন বলা হয়, আমি যেভাবে দিতে বলি স্ক্রিনশটগুলো ওইভাবে অ্যানালাইসিস করে আমাকে স্ক্রিনশট দেন। আপনার যদি ভুল হয় সেটা আমি সংশোধন করে দেবো। আপনি আমাকে 5,000 টাকা কোর্স ফি ইনকাম থেকে আপনি পরিশোধ করবেন, কারণ দেখেন যে সমস্ত অ্যাকাউন্টগুলো আমি দেখাইছি এগুলোতে প্রফিট হচ্ছে, আমার 5,000 টাকা দিতে তাদের কোনো গায়ে লাগবে না, তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের অ্যাকাউন্টে প্রফিট হচ্ছে, সেই প্রফিট থেকে তারা দিচ্ছে। অতএব আমি আমার কোর্স ফি আগে কারো কাছ থেকে অগ্রিম নিচ্ছি না। আপনি আসেন, আগে ক্লাস করেন, দেন আপনি পরবর্তীতে কোর্স ফি পরিশোধ করেন আয় থেকে, ডিপোজিট থেকে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদেরকে ক্লাস করাবো, বিভিন্ন জিনিস আমি শিখাবো, সেটাও বলছি। ফরেক্স প্রশিক্ষণ সম্পর্কে আপনি bdgoldenboy27@gmail.com, এটা হচ্ছে আমার স্কাইপ আইডি। স্কাইপ আইডিতে অ্যাড হন বিডি গোল্ডেন বয়, এখানে আপনারা আমার উপরের ওই যে ছবিটা দেখতে পাবেন। ফোন করতে পারেন, ফোনে যদি আপনি কখনো কখনো যদি ফোন যদি আমার বিজি থাকে বা আমি যদি কাজের ট্র্যাডে ব্যস্ত থাকি, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাকে নক দিতে পারেন। অনলাইন ক্লাস টাইম বাংলাদেশ সময় সোমবার থেকে জুমাবার সকাল 10টা থেকে বেলা 1টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 9:30। কখনো একটু আগে পরেও অন্যান্য টাইমে আমি যখন মার্কেটে থাকি তখন আমি নিজে হেল্প করার জন্য চেষ্টা করি। ফরেক্স শিখে আপনি করতে পারবেন, নিজের ইনভেস্ট করে নিজে ট্রেড করতে পারবেন, অন্যের ফান্ড আপনি ম্যানেজ করতে পারবেন, শেখাতে পারবেন। তবে আমি ফরেক্সকে ভালোভাবে যদি আপনি শিখেন, আমি সবচেয়ে বড় কথা যেটা বেশি করব সেটা অন্যের ফান্ড ম্যানেজ করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ফরেক্স। ফরেনাররা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা আমাদের স্কিল কতটুকু দেখাইতে পারি। আসেন ফরেক্স ভালো করে শিখি, দেন আমরা ফরেনারদের বা অন্যদের যারা নিজেরা ট্রেড করতে জানে না তাদের ফান্ড ম্যানেজ করার জন্য আমরা জানি করে নিজেকে সচেষ্ট করি এবং নিজেকে আমরা তৈরি করি। বন্ধুরা, আমরা বলেছি যে যারা এই পর্যন্ত যারা আমার কাছে ফরেক্স শিখেছে অনেকেই অলরেডি আমি 1 তারিখ থেকে বলছি যে এখানে আরো 5 জনের নেব, এর মধ্যে থেকে দেখা গেছে প্রায় 7-8 জনের মতো হয়ে গেছে। আমি জানি না, হয়তো এর পরের মাস থেকে আমি আসলে কারো ডিপোজিট অ্যাকাউন্ট মনিটরিং করা আসলে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট অনেক বেশি বেড়ে গেলে গিয়া এখানে দেখা গেছে আমার বেড়ে যায়, এবং মিনিমাম 3,000 টাকা, যেটা 30% করে আমি বলছি যে ফান্ড ম্যানেজিং, এটা হয়তো আমরা খুব শীঘ্রই $5,000 করে ফেলবো খুব শীঘ্রই। বন্ধুরা, যারা শেখার জন্য আগ্রহী দ্রুত আপনারা জয়েন হয়ে নেন হোয়াটসঅ্যাপ স্কাইপেতে, এবং অথবা আপনারা ফোন দিয়ে তথ্য জেনে নিতে পারেন। ভালো থাকুন সবাই, সবার জন্য রইল শুভকামনা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।